আমি শ্রীগোপাল তারামায়ের অনুগত সন্তান। প্রতিদিনের মতোই আজ তারাপীঠ মন্দিরে এসেছি। তারামায়ের ভক্তের এই মন্দিরে গুরু বামদেব, গুরু বৈশিষ্ট্যদেব তিনি সাধন ভজনা করে তারামাকে প্রকট করেছিলেন সেই অলৌকিক ক্ষেত্র, শ্রীক্ষেত্র, শক্তিপীঠ, সিদ্ধপীঠ তারাপীঠে। জানো গুরু বামদেবের তার সঙ্গে কে থাকতো সদা সর্বদা? যিনি পরম ব্রহ্মকে লাভ করেছেন, যিনি সিদ্ধ পুরুষ, সেই সিদ্ধ পুরুষ সবসময় সময় কাটাতেন এই রকম সারমেয়দের সঙ্গে। এর নাম হলো কালু। এই কালু ছিল গুরু বামদেবের প্রিয় পাত্র। একটা সময়, একটা অলৌকিক কথা শোনো, একটা সময় একজন কলকাতা থেকে একজন রেলের চাকরি করে, তার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে, তার স্ত্রীর সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের মধ্যে বাচ্চাটা মরে যায়। এই রকম যখন প্রতিনিয়ত হচ্ছে, একদিন কাঁদতে কাঁদতে গুরু বামদেবের কাছে ছুটে এলেন সেই দম্পতি। এসে বললেন, বাবা না জানি কোন দৈব দুর্বিপাকে যখনই আমার সন্তান হয় 6 মাসের মাথায় সেই সুস্থ সন্তান হঠাৎ করে মারা যায়। গুরু বামদেবের চরণ জড়িয়ে ধরলেন, কেঁদে কেঁদে চক্ষের জল বিসর্জন দিলেন। তখন গুরু বামদেব বলল, তারামা যা, তোর সকল মনোবাসনা পূর্ণ করবে, আর তোর আবার একটা সন্তান হবে। যখন সেই সন্তান শিশু থাকবে তখন আবার আসবি এবং এসে এই তারামায়ের চরণ পদ্মে দিয়ে যাবি। তারামা যা করার সেই বেটি করবে। এই রকমভাবে যখন সেই শিশু সন্তানের বয়স 4 মাস হয়েছিল, গুরু বামদেব তখন একটা ওই গুরু বামদেবের যে ছত্র আছে সেখানে তিনি বসে রয়েছেন। পাশ দিয়ে কালু এবং অগণিত কিছু কুকুর রয়েছে এবং তিনি তন্ময় হয়ে তারা তারা নামে ধ্যানে মত্ত রয়েছেন। এই রকম সময় সেই দম্পতি যখন আসে তাদের সেই শিশু সন্তানকে নিয়ে, গুরু বামদেব তখন বললেন যে, গুরুদেবের বামদেবকে বললেন, এই যে সেই সন্তান, মা বাবা তুমি স্নেহময়, করুণাময়, এবং আমার এর পূর্বে যতগুলো সন্তান হয়েছে সমস্ত সন্তানগুলো 6 মাস বয়স যখন হয়েছে সেই সময় কিন্তু সবাই মৃত্যুবরণ করেছে। আর দেখো 4 মাসের এই সন্তান এসছে। গুরু বামদেবের অরিজিনাল খরম। এই যে দর্শন করলেন গুরু বামদেবের কৃপা ধন্য, কৃপা আশীর্বাদ ধন্য এই খরম। এই খরম দিয়ে দেখতে পাচ্ছেন দিব্যতা সম্পন্ন এই জায়গা, এই স্থানে এই খরমের আশীর্বাদে সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ হয় এবং বাধা বিপত্তি যদি থেকে থাকে সেগুলোর থেকে মুক্তি হয়। তখন ওই দম্পতি গুরু বামদেবকে যখন বললেন, আমার সন্তান তো মৃত্যু হয়ে যায় 6 মাস হলে, এবার কি করি? তখন গুরু বামদেব বললেন, এই সন্তান তো মরে যাবে, এই সন্তানকে তুমি যাও শ্মশানে চিতার কাছে রেখে দিয়ে আসো, আর তুমি মনে করো যে তোমার সন্তান মরেই গেছে, এইরকম ভেবে তুমি তারামায়ের কাছে ধর্ণা দাও গা, তারামায়ের কাছে যাচনা করো গা, মা জগৎজননী তারামা যদি চায় তাহলেই কিছু হতে পারে অলৌকিক, তাছাড়া তোমার এই সন্তানকে মৃত্যু মনে করো, মৃত্যু হয়ে গেছে। এইরকম ভাবে যখন শ্মশানের মধ্যে পড়ে রয়েছে শিশু সন্তান, তখন বামদেব বললেন এই কালুকে, যেই জন্য এই কথাটা বলছি, গুরুদেব বামদেবের এই যে কালু, এই কালুকে তখন আদেশ করলেন, যাও মায়ের একটা ঐকান্তিক ছোট্ট শিশু, দিব্য শিশু পড়ে রয়েছে তারাপীঠ শ্মশানে, সেখানে গিয়ে তুমি তাকে পাহারা দাও, যত রকম বিপত্তি আছে, আপদ আছে, এমনকি কাল যদি আছে, যদি জমও আসে, সেই জম তুমি তাড়িয়ে দিয়ে আসো এবং তার পুনর্জীবন প্রদান করো। গুরু বামদেব যখন এই আদেশ করলেন কালুকে, তখন এই কালু ছুটে গিয়ে মহাকাল রূপ ধারণ করলেন। তিনি ধারণ করে শ্মশানের পাশে শিশুকে প্রদক্ষিণ করে তাকে সুরক্ষা প্রদান করলেন এবং সেই দৈব দুর্বিপাকে তখন সেখানে কাল চলে এলো, অর্থাৎ যমরাজ যখন চলে এলো সেই শিশুটাকে নিতে, তখন কিন্তু গুরু বামদেবের শক্তি এমন পরিমাণে শক্তি সমন্বিত, এই যে কালু সেই দিব্যতা শক্তি সম্পন্ন হয়ে যেই রকম ভৈরবের একটা কুকুর থাকে সেই ভৈরব মূর্তি ধারণ করলেন এবং কালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এবং বললেন, যিনি স্বয়ং তারামায়ের সন্তান, গুরু বামদেব যেখানে বলেছে না এই সন্তানের কোনো রকম অনিষ্ট হতে পারে না, সেই অনিষ্ট না হওয়ার জন্য আমি এখানে রয়েছি, আর তোর কি সাধ্য আছে? স্বয়ং যেখানে তারামা চাইছে এই সন্তানের পুনর্জীবিত লাভ করুক, গুরু বামদেব এই তারাপীঠের ভৈরব যেখানে চাচ্ছে এখানে কোনো রকম এই শিশুর মৃত্যু হবে না, এ ভবিষ্যতে গিয়ে এই জগতের মঙ্গল সাধন করবে, এর জীবন প্রদান করতে হবে। গুরু বামদেবের আশীর্বাদে এই কালু কিন্তু যমরাজকে ফিরিয়ে দিয়েছিল এবং ওই শিশু সন্তানের মধ্যে দিয়ে আবার নতুন জীবন প্রদান করেছিলেন কালকে সরিয়ে দিয়ে। এই রকমভাবে এক দিব্য লীলা এই তারাপীঠের সুসম্পন্ন হয়েছিল। তাই আমরা সব সময় গুরু বামদেবের আমরা সবাই জয়ধ্বনি করি এবং এটা আমাদের জানতে হবে, গুরু বামদেবের সদা সর্বদা যে ছায়া সঙ্গী ছিল, তার মৃত্যু যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তিনি পঞ্চতত্ত্বে যেদিন লয় হয়ে যাবে, চোখের জল, এ একটা পশু নয় গো, এ ভক্ত, এ
গুরু বামদেবের সিদ্ধ ভক্ত, সেই দিন মানুষ যেই রকম গুরুদেবের জন্য কান্না করেছিল অজর ধারায়, সেই দিন এই একটা সাধারণ একটা পশু হয়ে এই কালু অজর ধারায় ক্রন্দন করেছিল। এবং তার যে পরবর্তী সময়ে শুধুমাত্র গুরু বামদেবের কথা চিন্তা করতে করতে ধ্যানস্থ অবস্থায় তন্ময় হয়ে খাওয়া আহার নিদ্রা সমস্ত কিছু পরিত্যাগ করে গুরু বামদেবের জন্য চোখের জল বিসর্জন দিত আর তারা মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। এই যে দিব্যতা, এই দিব্যতা কালুর মধ্যে ছিল। এই জন্য তারাপীঠ, সিদ্ধপীঠ, শক্তিপীঠে গুরু বামদেবের পাশে আজও পর্যন্ত এই কালুর পূজিত হচ্ছে। এ শুধুমাত্র পশু দৃষ্টিতে দর্শন করবে না, গুরু বামদেবের উক্তি। গুরু বামদেবকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, গুরু বামদেব আপনি তো সিদ্ধ পুরুষ, আপনি কেন কুকুরের সঙ্গে ভোজন করছেন? আপনিও খাচ্ছেন, কুকুরও খাচ্ছে, এটা আবার কিরকম সিদ্ধ পুরুষের লক্ষণ? তখন গুরু বামদেব সুন্দরভাবে উত্তর দিয়েছিল, বাবা এই যে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন মানুষ আছে, এদের মধ্যে আমি শারীরিকগতভাবে মানুষ হলে এদের মধ্যে পশুত্ব দেখেছি, কিন্তু এই যে কালু, আমি যখন কৌশিকী অমাবস্যায় বা বিভিন্ন তিথিতে আমি যখন তন্ময় হয়ে থাকি, তারা তারা নামে ধ্যানস্থ হই, সেই সময় আমার কাছে আর কেউ থাকে না জানো। সেই সময়ে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ উপেক্ষা করে আমি যখন তারামায়ের ধ্যানে লিপ্ত হই, সেই সময় আমার পাশে একমাত্র থাকে এই কালু। তাহলে আমি যদি তারামাইকে দর্শন করতে পারি, আমার যদি স্পন্দন হয়, আমার যদি তারামায়ের কৃপা হয়, কালু যে আমার পাশে ছিল সে কি কৃপা পায়নি? তারামায়ের কৃপা কি কালু পায়নি? এই কথা বলে বামদেব কেঁদেছিলেন। তাই বলেছিলেন, আমার সঙ্গে যে কালু ভক্ষণ করে, এটা তোমরা সাধারণ দৃষ্টিতে শুধুমাত্র পশু দেখছো, এই পশু দেখবে না গো। তারা মাকে উপলব্ধি করতে হলে, তারা তত্ত্বকে উপলব্ধি করলে, সিদ্ধপীঠকে উপলব্ধি করে, গুরু বামদেবকে উপলব্ধি করতে গেলে তোমাকে আগে বুঝতে হবে সেই আত্মতত্ত্ব। অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত পশু পক্ষী কীট পতঙ্গ গুলমূলতা সমস্ত কিছুর মধ্যে মানুষের মধ্যে যে আত্মা আছে, সমস্ত জীবজন্তু সকলের মধ্যে আত্মা আছে। এই আত্মা দর্শন, অদ্বৈত দর্শনই হলো আমার তারাপীঠ মহাশ্মশানের সিদ্ধ অবস্থা। তাই তারাপীঠ মহাশ্মশান, তারাপীঠ মন্দিরে এখনো অদ্যাবধি এই গুরু বামদেবের সঙ্গে সঙ্গে এই কালুরও পূজা হচ্ছে। আপনারা সবাই তো প্রতিনিয়ত আসেন তারাপীঠ মন্দিরে, কিন্তু কখনো এসেছেন তারাপীঠ মন্দিরের কাছে এই গুরু বামদেবের যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের সাথে লাগোয়া কালু পূজিত হচ্ছে, এখানে কখনো এসেছেন? এই আত্মতত্ত্ব দর্শন করেছেন? আমার সনাতন ধর্মের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে বলা হচ্ছে এই অখিল ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত কিছু সেই পরম ব্রহ্মের অংশ, আত্মাস্বরূপ সকলের মধ্যে সেই অখিল ব্রহ্মের সেই অংশ কণারূপে আত্মরূপে বিরাজিত, এবং সবাই আমরা সমান। এই যে সমান সৌভাতৃত্ব, ভাতৃত্ববোধ, আত্মতত্ত্ব, অদ্বৈত তত্ত্ব, তার স্রষ্টা আচরণ করিয়া, আচার করিয়া ধর্ম জগতে করহ প্রকাশ। যে দিব্য কথা রয়েছে, সাধু কথা রয়েছে, দৈব কথা রয়েছে, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে শিখানো না যায়। গুরু বামদেব এই অদ্বৈত দর্শন, সনাতন ধর্ম সংস্কৃতিতে আমাদের যে অদ্বৈত দর্শন রয়েছে, সেই অদ্বৈত দর্শন তিনি স্বয়ং আচরণ করে দর্শন প্রদান করে গিয়েছেন। তাই গুরু বামদেবের জয় হোক, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় গুরু বামদেবের ঐকান্তিক ভক্ত কালুর জয় হোক, জয় হোক, জয় হোক, জয় মা তারা।